আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা ক্যালগারি বা ম্যানিটোবা থেকে ক্যালগারি সাসকেচুয়ান ম্যানিটোবা থেকে ক্যালগারির দিকে যাব। সো আজকে আমাদের ফ্লাইট। সো আপনাদেরকে সম্পূর্ণ জার্নিটা দেখাবো, আপনার সাথেই থাকুন। এই যে এটা আমার হোটেল রুম, বাই দ্য ওয়ে। এখানে আমরা 5 দিন ছিলাম, আজকে চলে যাচ্ছি এখান থেকে। হঠাৎ করে আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম কি এখানে একটা সানফ্লাওয়ারের গার্ডেন আছে। আমি গার্ডেন বলবো না, এখানে চাষাবাদ করা হয় সূর্যমুখী ফুল। আমরা চিন্তা করলাম কি থেমে এখানের মধ্যে কিছুটা ভিডিও করি, পিকচার্স তুলি। যেহেতু আমি ভ্লগ করবো, আমার মনে হয় যে আমার ভিউয়ার্সদের এরকম জিনিস দেখানো দরকার। তাই আমি কিছুটা ভ্লগ করে নিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। যেহেতু আমরা লেট করতে চাই না, যেহেতু ফ্লাইট, আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব যত তাড়াতাড়ি সম্ভব। তারপর এয়ারপোর্টে গিয়ে তারপর আমরা ওখানে ব্রেকফাস্ট করব। তারপর ওখান থেকে আমরা ফ্লাইটে চলে যাব। ফার্স্ট আমরা যেটা করতে আসলাম সেটা আমরা এখানের মধ্যে আসছি আমাদের যে গাড়িটা ছিল ভাড়া করা, সেই গাড়িটা ফেরত দেওয়ার জন্য। গাড়িটা ফেরত দিয়ে তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে যাবো। যে দেখছেন টার্মিনাল, আমরা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি এখন। এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পর ফার্স্ট যে প্ল্যান সেটা আমরা যেখান দিয়ে যাব সেখান দিয়ে কোন গেট দিয়ে যাব সেটা খুঁজে বের করা, প্লাস বোর্ডিং পাস নেয়া। যেহেতু আমরা বাসা থেকে কিছু খেয়ে আসিনি বা এয়ারবিএনবি থেকে কিছু খেয়ে আসিনি, আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম স্যুপ, তারপর সাথে একটা কফি। তারপর এই যে ওয়েট করছি আমরা ফ্লাইটের দিকে যাওয়ার জন্য। তার মাঝখানে আমরা কিছু সুভেনিয়র কিনে নিয়েছিলাম। সুভেনিয়র যে জায়গায় যাই সেই জায়গায় ছোট ছোট প্রতীক স্বরূপ বা ছোট ছোট স্মৃতি। আমি ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছিলাম এখান থেকে। অবশ্যই আপনাদেরকে যদি সময় পাই সেটা দেখাবো। আমি অবশ্যই এই ফ্লাইটে তেমন একটা ভিডিও করিনি। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি YWG থেকে YYC এয়ারপোর্টে। এটা অ্যালবার্টা প্রভিন্স। তারপর যে সিটিতে যাব সেটা ক্যালগারি। এই যে দেখেন, এই এয়ারপোর্টের মধ্যে ছোট ছোট কিছু জিনিস আছে যেটা ওখানকার হিস্ট্রি বা ওখানকার যে সংস্কৃতি সেটাকে ফুটিয়ে তোলার জন্য। এই যে এয়ারপোর্টটা থেকে বেরিয়ে গিয়েছে, প্লাস আমরা নতুন আরেকটা কার রেন্ট করেছে। এর এই যে কারটা দেখতে পাচ্ছেন সেটা এই লাল কালার নিসান কারটা। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। এটা আমরা এয়ারপোর্ট থেকে নিচের দিকে আন্ডারগ্রাউন্ডের দিকে নেমেছি, কারণ এখান থেকে আমরা মেন রোডে চলে যাব।
আপনার সাথেই থাকুন, সবকিছু আপনাদেরকে দেখাবো। একটা জিনিস আমি মেনশন করবই, এখানে অ্যালবার্টার আকাশটা খুবই সুন্দর। আমি আগে ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম রিলসে দেখেছিলাম অ্যালবার্টার আকাশ বিভিন্ন সময় বিভিন্ন রকমের সৌন্দর্য ধারণ করে। আসলে সে কথাটা খুবই সত্যি। দেখতে দেখতে আমরা চলে এসেছি ডিনার করার জন্য ক্যাকটাস ক্লাব রেস্টুরেন্টে। এই ক্যাকটাস ক্লাব এখানকার খুবই স্বনামধন্য একটা রেস্টুরেন্ট। এখানে প্রথমে আমরা অর্ডার করেছিলাম নাচোস, তারপর চিজ ডিপ, আর আমি অর্ডার করেছিলাম স্টেক, বিফ স্টেক। তারপর আমরা হোটেলে চলে এসেছি। এই যে হোটেলটাতে চলে এসেছি সেটা এখানকার খুবই নামকরা একটা হোটেল। আপনাদেরকে হোটেলের ভেতরটা আমরা দেখাচ্ছি। এই হোটেলে যদিও বা আমরা থাকবো শুধুমাত্র একদিনের জন্য, তারপর আমরা চেঞ্জ করে চলে যাব আমাদের এয়ারবিএনবিতে নেক্সট মর্নিং এ। এই যে হোটেলে চলে এসেছি। তারপর আমরা হোটেলে চেক ইন করে সবকিছু রেখে হোটেলের মধ্যে আমরা চলে যাব মুভি দেখার জন্য। আমরা কোন মুভিটা দেখছি সেটা হয়তোবা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। আমরা যে মুভিটা দেখতে যাচ্ছি সেটা অবশ্যই সাইয়ারা। সাইয়ারা মুভিটা খুবই হাইপ চলতেছিল সেই লাস্ট কয়েকদিন ধরে। আমি চিন্তা করেছি ওয়াই নট মুভিটা দেখতে যাই। আমি অবশ্যই মুভিটা দেখতে দেখতে আপনাদেরকে জানাবো আমার কাছে মুভিটা কেমন লেগেছে। তার মাঝখানে অবশ্যই সাথেই থাকুন। Hello everyone. This is Zahid again. আমরা এই হোটেলে ছিলাম। আপনারা সবকিছুই দেখেছেন যে হোটেলে ওঠা থেকে সবকিছু। এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে আমার হাত খুব শুকায় গেছে কারণ সকালবেলা সুইমিং এ গেছিলাম। সো ইয়া সো আমরা এখন হোটেল ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা এয়ারবিএনবি তে যাবো। এয়ারবিএনবি হোটেলের মতো ভাড়া দেওয়া হয় কিন্তু এটা বাড়ি। সো আমরা ওখানে 2 উইকস থাকবো। আপনাদেরকে সবকিছু শেয়ার করবো আমরা কি করতেছি। সেদিন আমরা বাইরে ছিলাম বাট হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ক্যালগরি আকাশটা খুবই সুন্দর। এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আকাশটার মেঘগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল। হঠাৎ করে বৃষ্টি শুধু শুরু হয়নি, সাথে হেইল স্টর্ম হচ্ছিল। আমরা বাংলাদেশে যেটাকে বলি শিলাবৃষ্টি, এখানে আসলে শিলাবৃষ্টি হচ্ছিল। বাট তার কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে আবার রোদ উঠে গিয়েছে। বাই দ্য ওয়ে আমরা তার পরদিন যেহেতু এয়ারবিএনবিতে চলে এসেছি, এটা সেদিনের না, এটা তারপর দিন সকালবেলার ভিডিও। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে এয়ারবিএনবি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে আমাদের এয়ারবিএনবিতে ভূত ছিল, আমি আপনাদেরকে ভূতও দেখাচ্ছি একটু পর।
আপনারা ভূত দেখতে পারবেন, ক্যামেরা বন্দী হয়েছে ভূত। এই যে এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবির বাইরের পার্টটা। এইটার মধ্যে হচ্ছে আমাদের 3টা রুম আছে। আমরা টোটাল 4 জন। বাট আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে এখানের মধ্যে হচ্ছে মাঝখানে হচ্ছে কমন স্পেস শেয়ার করবে। আর এখনই আপনারা দেখতে পাবেন যে ভূত হচ্ছে নাচানাচি করতেছে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।